চুরাইবাড়ি ফরেস্ট অফিসে নতুন বিট অফিসার যোগ দিয়ে একের পর এক কাঠ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার পৃথক দুইটি অভিযানে প্রায় 5 খামেরও অধিক চোরাই কাঠ উদ্ধার করলেন বনকর্মীরা। মূলত ধর্মনগর এসডিএফও, রেঞ্জার অফিস এবং চুরাইবাড়ি বিট অফিসারের উদ্যোগে যৌথভাবে এই অভিযান চালানো হয়। দুপুর 12টা নাগাদ প্রথম অভিযানটি চালানো হয় চুরাইবাড়ি বিটের অধীন খাদিমপাড়া এলাকায়। সেখানে পরিত্যক্ত জায়গা থেকে 2.5 খাম অর্থাৎ প্রায় 80 ফুট চেরাই কাঠ উদ্ধার করে বিট অফিসে নিয়ে আসা হয়। এরপর একইভাবে সন্ধ্যা 5টা নাগাদ গোপন খবর আসে যে ফুলবাড়ি এলাকার একটি বাড়ির পাশে অবৈধভাবে মজুদ রয়েছে চেরাই কাঠ। সেই খবরের উপর ভিত্তি করে উক্ত স্থান থেকে আরও প্রায় 80 ফুট চেরাই কাঠ উদ্ধার করা হয়। দুইটি অভিযানে প্রায় 160 ফুট চেরাই কাঠ জব্দ করা হয়, যার বাজার মূল্য 2.5 লক্ষ টাকা বলে জানান বিট অফিসার। তবে এক কাণ্ডে ধরপাকড়ের খবর নেই। বিট অফিসার আশুতোষ মালাকার জানান এই ধরনের অভিযান তাদের অব্যাহত থাকবে। তবে এই দিনের এই অভিযানে চুরাইবাড়ি বিট অফিসের কর্মীরা ছাড়াও ধর্মনগর এসডিএফও, অশোক কুমার, রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথ সহ প্রচুর বনকর্মী উপস্থিত ছিলেন। চুরাইবাড়ি থেকে কিষাণ মল্লিকের প্রতিবেদন, টিভি 100 বাংলা। সকাল 10টা থেকে আমরা অভিযান শুরু করি। তো প্রথম অভিযান আমরা খাদিমপাড়াতে করি। ওইখানে আমরা আনুমানিক 2 থেকে 2.5 গ্রাম সন টিম্বার উদ্ধার করি এবং সিজ করে নিয়ে আসি। আর তারপরে আমরা আবার ফুলবাড়িতে আসি। ওইখানেও আমরা কিছু আনুমানিক ধরেন এরকমই 2 থেকে 3 গ্রাম সন টিম্বার সেগুন কাঠ সিজ করি। এবং এই অভিযানে আমার সঙ্গে ছিলেন ধর্মনগর এসডিএফও স্যার এবং রেঞ্জ অফিসার ধর্মনগর। আমরা যৌথ অভিযান আজকে করি। আর এই কাঠগুলো আমরা সিজ করে আমার অফিসের চোরাইবাড়িতে নিয়ে আসি। এই অভিযানে কাউকে কি আটক করতে পেরেছেন? না, আপাতত আমরা কেউকে পাইনি, সামনে কেউ ছিল না। কালোবাজারে মূল্য কত হতে পারে? আজকে সারাদিনের অভিযানে আমাদের আনুমানিক ধরেন 2 লক্ষ টাকার কাছাকাছি বাজার মূল্য।